আসসালামু আলাইকুম। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, বিকেল অবধি বৃষ্টি থামছেই না। তো এই বৃষ্টিময় দিনে আমার সাহেব আমাকে বলল কিছু একটা তাকে বানিয়ে খাওয়াতে। তো সে যেই কথা সেই কাজ। তো শুরু করে দিলাম। চিকেন ব্রেস্টের অংশগুলোকে আমি কিউব কিউব করে কেটে বক্স ভর্তি করে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেই। তো সেখান থেকেই কিছু কিউব করে রাখা চিকেনগুলো ভেজে নিলাম। এইদিকে আমি মেয়োনিজ রেডি করার জন্য সব কিছু নিয়ে নিলাম। সরিষা নিয়েছি, রসুন নিয়েছি, তারপর চিনি, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে গোলমরিচ গুঁড়া, 2টা ডিম নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। তো প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম, তারপর একে একে সব উপকরণগুলো। ডিমে একটা বাজে স্মেল থাকে, সেটা দূর করার জন্য এক পিস লেবু নিয়েছি। তো প্রথমে একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। একটু একটু করে তেল মিশিয়ে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা মেয়োনিজ রেডি হয়ে গেছে স্যান্ডউইচের জন্য। এইদিকে আমি কিছু সালাদ কুচি করে নিয়েছিলাম। তো প্রথমে এখানে পাউরুটি নিয়ে নিলাম, 2 পিস পাউরুটি। প্রথম লেয়ার হিসেবে আমি মেয়োনিজটা ভালো করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা নিজেরাই খাবো, তাই আসলে সাইডগুলো কেটে ওইভাবে আমি ডেকোরেশন করিনি। নিজেরা খেলে এত কিছু করতে হয় না। যখন কোনো মেহমান আসবে তখন হচ্ছে আমি সাইডগুলো কেটে সুন্দর করে ডেকোরেশন করে দিই, যেটা দেখতেও ভালো লাগে। তো এখানে টমেটো সস দিয়ে দেওয়া হলো, ছোট ছোট চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়া হলো। আমি চেষ্টা করি সবসময় এভাবে চিকেন কেটে সুন্দর করে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে। যখন তখন মেহমান আসলে এই চিকেনটাকে এভাবে ভেজে যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায়। এটা একটু স্মোকি টাইপের ফ্লেভার আসে, খুবই ইয়াম্মি হয় খাবারটা আলহামদুলিল্লাহ। এই চিকেন ফ্রাইটা সবাই খুব পছন্দ করে। তো এখানে আমার সালাদের অংশটা দিয়ে দেওয়া হলো, উপরে আরও একটু সস আর মেয়োনিজ দেওয়া হলো। তো এইদিকে চুলায় একটা প্যানে একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম। আমার এই স্যান্ডউইচটা কিন্তু অনেকটাই ইউনিক টাইপের। এই ধরনের স্যান্ডউইচ আপনারা কোথাও দেখেছেন কি না আমি জানি না। আর স্মোকি ফ্লেভারের এই চিকেন স্যান্ডউইচটা আমার সাহেব খুব পছন্দ করেন। চিকেন বয়েল করাটা ওনার অতটা পছন্দ না, তাই এটাই বানানো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এই স্যান্ডউইচে কিন্তু বার্গারের ফ্লেভারও পাওয়া যায়। আসলে যেহেতু অন্ধকার রাত হয়ে গেছে, মানে মাগরিবের পর, তাই ক্যামেরাতে অতটা সুন্দর না লাগলেও বাস্তবে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।